ভাইরাল অডিও কাণ্ডে জামিন পেয়েছেন গতকালই, আর এবার সংশোধনাগার থেকেও তিনি ছাড়া পেয়েছেন। বিধাননগর আদালত চত্বরে ছিলেন ডিওয়াইএফআই এবং সিপিএম নেতৃত্ব। গতকাল কলতানের জামিন মঞ্জুর করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। তিনি জামিন পেয়েছেন 500 টাকার ব্যক্তিগত বন্ডে। তার জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, দেখো, কলকাতা হাইকোর্টের নির্দেশে জামিন পেলেন ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত। অডিও যে প্রকাশ করেছিলেন কুণাল ঘোষ, যেখানে তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল যে আন্দোলনরত চিকিৎসকদের উপর হামলা করে আন্দোলনকে মোড় ঘোরাতে চাইছে সেই কলতান, এবং যার সঙ্গে কথা বলেছিল সে তিনি। কলতান দাশগুপ্ত ষড়যন্ত্র করছিলেন আন্দোলনকারীদের মারধর করার, এবং যার দোষ দিয়ে পড়তো রাজ্য সরকার এবং রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে। এই পরিকল্পনা করছিলেন কলতান দাশগুপ্ত। সেই একটি অডিও প্রকাশ করে অভিযোগ করেন কুণাল ঘোষ, এবং তার পরের দিনই কলতান দাশগুপ্তকে অ্যারেস্ট করে বিধাননগর পুলিশ। 7 দিনের পুলিশ হেফাজতে তাকে নির্দেশ দেয় বিধাননগর কোর্ট, এবং তারপর দেখা যায় তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় পার্টির তরফে বা কলতান দাশগুপ্তের তরফে। কলতান দাশগুপ্তকে কলকাতা হাইকোর্ট জামিন দেয়, এবং সেই মতো আজকে বিধাননগর কোর্টে সেই জামিনের যে কাগজ সেগুলো জমা পড়ে কলতান দাশগুপ্তকে কোর্টে নিয়ে আসা হয়, এবং বিধাননগর কোর্ট থেকে কিছুক্ষণ আগেই কলতান দাশগুপ্ত তিনি জামিন পেয়েছেন। এবং দেখা যাচ্ছে যে সিপিএম এর সমর্থক, ডিওএফআই, এসএফআই সব সমর্থকরা কিন্তু আজকে বিধাননগর কোর্টের সময় জড়ো হয়েছিলেন, এবং লাল আবির মালা পরিয়ে কলতান দাশগুপ্তকে তারা নিয়ে গেলেন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকেও আবার কলতান দাশগুপ্ত সহ মীনাক্ষী মুখার্জি তারা কিন্তু অভিযোগ করলেন যে এটা পুরো একটা ষড়যন্ত্র ছিল। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তাদের লড়াই চলবে। প্রবীর, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। ভাইরাল অডিও কাণ্ডে জামিন পেয়েছেন গতকালই, আর এবার সংশোধনাগার থেকে ছাড়া পেলেন কলতান দাশগুপ্ত। বিধাননগর আদালত চত্বরে ছিলেন ডিওয়াইএফআই এবং সিপিএম নেতৃত্ব। গতকালই তার জামিন মঞ্জুর করে আদালত। 500 টাকা ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। এটা একটা ষড়যন্ত্র, এটা আবারও অভিযোগ করা হচ্ছে। আদালত চত্বরে দাঁড়িয়ে অভিযোগ করা হচ্ছে ডিওয়াইএফআই এবং সিপিএম নেতৃত্বের তরফ থেকে। অন্য কোনো মামলায় আদালতের অনুমতি ছাড়া তাকে গ্রেফতার করা যাবে না, এমনও নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজস্বী ভারদ্বাজ। ভাইরাল অডিও কাণ্ডে গতকালই জামিন পেয়েছেন এবং আজকে সংশোধনাগার থেকে মুক্তি পেয়েছেন কলতান দাশগুপ্ত। বিধাননগর আদালত চত্বরে ডিওয়াইএফআই এবং সিপিএম নেতৃত্ব তারা অভিযোগ করছেন যে এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র। আদালত চত্বরে ডিওয়াইএফআই এবং সিপিএম এর নেতৃত্ব তারা আজকে জড়ো হন, কারণ কলতান দাশগুপ্তকে আজকে সংশোধনাগার থেকে ছাড়া হয়েছে। ব্যক্তিগত 500 টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।